এই যে দেখেন বাংলাদেশের তথাকথিত সমন্বয়ক সার্জিস ইসলাম, তার এই বক্তব্যটা গিরা বাংলাদেশে বর্তমানে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সে বলতেছে ডক্টর ইউনূসের আমলে নাকি তারা যখন যা ইচ্ছা তাই করতে পারতো। আমরা কিন্তু দেখছি বাংলাদেশে ডক্টর ইউনূসের শাসন আমলে এই তথাকথিত সমন্বয়ক সার্জিস আলম এবং তার সঙ্গপঙ্গ যারা আছে তারা যখন যা ইচ্ছা তাই করতো, মব ভায়োলেন্স করে এদেশের নিরীহ মানুষের গায়ে হাত তুলতো, যখন যা ইচ্ছা তাই কইরা এই বাংলাদেশটাকে একটা নরকে পরিণত করছিল, এই বাংলাদেশটাকে জাহান্নাম বানায় ফেলাইছিল তারা। তার কথাটা শোনেন। আমার মানে এটা জিনিস মনে হয় ডক্টর ইউনূসকে মানুষ মিস করা শুরু করবে, বেশি দিন লাগবে না, মাসখানেক সর্বোচ্চ। আমরা ওই টাইমে এতটা ফ্রিডমে ছিলাম, এটা আমাদের জায়গা থেকে আমরা ফিল করব সামনে যখন ফ্রিডমটাকে আবার চেপে ধরা হবে। তো এটা আমরা বুঝবো আস্তে আস্তে আমাদের জায়গা থেকে। এবং আমরা যা মন চাইছে তাই করছি। পোলাপান মন চাইছে সচিবালয়ে ঢুকে গেছে, পোলাপানের মন চাইছে উপদেষ্টা যিনি একজন মন্ত্রী ওনার কাছে চলে গেছে, পোলাপান মন চাইছে মানে 5 জন উপদেষ্টা একটা মিটিং ওখানে চিল্লাচিল্লি করছে, সবাইকে গালি খালাস করছে। মানে এই ফ্রিডম সবাই মিস করবে, অতিরিক্ত ফ্রিডম দিয়ে ফেলছে। এই যে এখন কেউ একটা আন্দোলন নামানোর সাহস করবে, শাহবাগ ব্লক করার এত সহজে সাহস করবে? তখন শত শত আন্দোলন। নিজেদের খেয়াল খুশি মতো একজন সুদখোর ব্যক্তিকে বাংলাদেশের একেবারে প্রধান ক্ষমতাসীন ব্যক্তি হিসাবে ক্ষমতার চেয়ারে বসায়া দিয়া তারা যা ইচ্ছা তা করে কিন্তু বাংলাদেশটারে নরকে পরিণত করছিল, জাহান্নাম বানায় ফেলাইছিল। আবার সেই কথাটা সে অকপটে স্বীকার করতেছে, বলতেছে আমরা যখন যা ইচ্ছা তাই করতে পারছি, এখন কিন্তু ইচ্ছা করলে মানে বিএনপি সরকার ক্ষমতায়, এখন ইচ্ছা করলে কিন্তু আমরা আন্দোলন করতে পারবো না। মানে বিএনপিরে কিন্তু ভয় পাইতেছে। ওই যে গ্রামে একটা কথা বলে, গরিবের বউ সবার ভাবি, মানে বাংলাদেশটা গরিবের বউ হয়ে গেছে। তখন যা ইচ্ছা তাই করতেছে, যার ইচ্ছা সে তার মতো করে আন্দোলন করতে নামতেছে। সবকিছুর হোতা কিন্তু এই সমন্বয়ক সার্জিস আলমরা। বাক স্বাধীনতার নামে বাংলাদেশে গত 18 মাস মানে ডক্টর ইউনূসের শাসন আমলে যা করা হয়েছে, এই দৃশ্যগুলা মনে পড়লে মাথাটাই নষ্ট হয়ে যায়। হাঁটুর বয়সের অনেক পোলাপাইন আইন নিজের হাতে তুলে নিয়ে যা করলো এগুলো কিন্তু বলার মতো না। আবার এগুলা অকপটে স্বীকার করে সার্জিস আলম বলতেছে এখন কিন্তু আমরা ইচ্ছা করলে আগের মতো কিছু করতে পারবো না।